ব্যালেন্স করে ঠিক বলো। প্রত্যেকটা মেয়েকে বলবো, রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট দেওয়া লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? প্রিয় বোন, আপনি রোজাও রাখবেন, আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতার ডান। আপনার মতো মেয়ে কনফার্ম জান্নাতি নয়, কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। রমজান আসার পূর্বে delete your all the videos from TikTok, from social platform। যেই মেয়ে রমজানের রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে, যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে, যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে, মেয়েটা রোজাও রাখবে, যুবকরা তার ছবি দেখে মজাও নিবে, দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলে? নিজেকে পর্দায় নিয়ে আসেন রমজান মাসে। আল্লাহ বন্দেরকে তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 6 নম্বর আমল, কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন, আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে, না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে। তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই, বলো কথা ঠিক আছে কিনা আমার? অনেক মেয়ে, আচ্ছা জান তুমি কি সেহরি খেয়েছো? জান তোমার কি ইফতারি হয়েছে? আবার বলে তুমি কি দিয়ে ইফতারি করেছো জান? এগুলো সব উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট নওগাঁর ভাইরা। এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না। ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে, শোনো আমি মুসলমান ঘরের মেয়ে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি বিশ্বাস করি না। 6 নম্বর কথা প্রিয় বোন, ব্রেক আপ ইউর রিলেশনশিপ ইন দ্য মান্থ অফ রমাদান অর গেট ম্যারিড ভেরি সুন। হয় বিয়ে করেন না হয় ব্রেক আপ করেন, এইটা ছাড়া কোনো অপশন আপনার কাছে নাই, ঠিক কি না? 7 নম্বর আমল, একটু তিতা লাগবে মেয়েদের শুনতে, স্বামীর খেদমত করেন। অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বা জান, অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে, বাট স্বামীর কথা উঠলেই গা খিটমিট করে উঠে। মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে, স্বামীকে সহ্য করতে পারে না, ঠিক না? দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ, মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা আসসালামু আলাইকুম আপু আসেন বসেন, আপনি কি খাবেন আপু বলেন, আমি আপনাকে দিচ্ছি আপু কি খাবেন বলেন। আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই 500 না ভাই 300 দেওয়া যায় না, দূর মিয়া কাজ কাম নাই বের হন। আজিব। আর মেয়েরা এত দুষ্টু, স্বামী কল দিলে হ্যাঁ কি বারবার কল দাও, আমার কি কাজ কাম নাই, আমি রান্না করতে বসেছি কল কাটো, বাজে ব্যবহার করে। আর অন্য পুরুষ কল দিলে আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া, ভুলেই তো গেছেন ভাইয়া, কবে আসবেন ভাইয়া আপনি? আমার প্রিয় বোনের রমজান মাসে আউল ফাউল পরকিয়া নয়, একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? মুরব্বীরা বড্ড খুশি হয়ে গেছে এই কথা শুনে। আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 8 নম্বর আমল, রমজান আসলে সারাদিন ফেসবুক স্ক্রল করা যাবে না, সারাদিন ইউটিউবিং করা যাবে না, তেলাওয়াত করতে হবে একটা কিতাব, কিতাবটার নাম মাশাআল্লাহ, পেছনে আওয়াজ খুবই ভালো, আপনাদের আওয়াজটা একটু কম পেয়েছি। রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব, কিতাবটার নাম। রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয়, রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া, ঠিক কিনা বলে? রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা,
রোজা মানে শুদ্ধ থাকা বাকি 11 মাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। ঠিক কিনা বলেন? কত রোজা এলো গেল, ভেবে দেখো মন, জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ। কত রোজা এলো গেল, ভেবে দেখো মন, জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ। সিয়ামের লগ্ন এলো, নাজাতের দ্বার খুলিল। সিয়ামের লগ্ন এলো, নাজাতের দ্বার খুলিল। পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে জান্নাতের আশ্বাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। ঠিক কিনা বলেন? রোজা রাখলেই হবে না, প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে হবে 1 সপ্তাহের জন্য। বলেন সবাই, তিনি কে? আর মাত্র 2টা বাকি। 9 নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব, সবাই মিলে তেলাওয়াত করব, আমল করব, জিকির করবেন আল্লাহর নামে। পড়েন সবাই সুবহানাল্লাহ। ও কলিজার ভাইরা, একটু আল্লাহকে স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখব বাঘের বাচ্চা কারা আছে। জবান খুব আওয়াজ দিয়ে পড়েন সবাই আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের শান্তি কোথাও খুঁজে পাও না তোমরা? আল্লাহ কি বলছে শোনো। আল্লাহ বলছে, এই বান্দা, মনের শান্তি মেয়েদের কাছে নাই, টিকটকে নাই, ফেসবুকে নাই, টাকার কাছে নাই, গাড়ির কাছে নাই, বাড়ির কাছে নাই, কোথাও নাই। আমার স্মরণ যেই বান্দা করবে, আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বেশি বেশি করবেন। 10 নম্বর আমল বলেই আমি আজকের মূল রমজানের কথা শেষ করছি। আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায়, 10 নম্বর এই কথা মাথায় রাখবেন। পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না। কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন ইখতিলাফ রয়েছে। অতএব মা বোনদেরকে বলবো, যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স, আপনি কিছু কাজ করবেন। 1, কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দিবেন, বসে বসে তেলাওয়াত শুনবেন। রান্না করছেন, তেলাওয়াত শুনবেন। অথবা আপনি মনে মনে জিকির করবেন। অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন। বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজহারির ওয়াজটা বাজায় দিবেন, শায়েখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ বাজায় দিবেন, ডক্টর জাকির নায়কের লেকচার বাজায় দিবেন। আপনি যত বাজাবেন, প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন, তিনি কে? আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো, বউ আছে কার কার? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। আপনাদের বউ নাই কার কার? তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। কি রে, কারো বউ নাই আপনাদের? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বাজান এবং যুবক ভাইরা, আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইরা যারা এসেছেন, সবাই একটা কাশি দেন। না, আওয়াজটা ভালো হয় নাই। আর একবার কাশি দেন।